হতভাগা, আবার মেয়ে ছেলে সেজে পালানো হচ্ছে। পালাবি তো পালাবি, বীরের মতো পালাবি, বীরের মতো পালাবি, যাতে লোকে বুঝতে না পারিস বীর। যেমন তোর দাদু বীর, তোর ঠাকুমার ভয়ে কোলবালিশ চাপা দিয়ে ভাগল বা। হুজুর, যদি কোলবালিশে পড়ে থাকতিস না বুঝতে পারছিস তার কত। আরে আরে বউকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়, কিন্তু পালাবি যখন তখন বীরের মতো পালাবি, বীরের মতো পালাবি, বীরের মতো। বউ তো সংসার তো, তার ভয় পালাবি না তাকে মেনে নিবি সেটা ভেবে দেখ। হচ্ছে না, ভেবে দেখ, ভেবে দেখ, ভেবে দেখ। আরে এটা হচ্ছেটা কি? আমার মাথাটা কি তবলা? দুজনে মিলে বাজিয়ে যাচ্ছ। শোনো, আমি ডিভোর্স চাই, আমি অলৌকিকে মেনে নেবো না। আমি এখন তোমাদের সবার সামনে পালিয়ে যাবো। আমি জানি এই বাড়ির লোকেরা আমায় ঠকিয়েছে, এই বাড়ির লোকেরা গুনগুনের সঙ্গে আমার বিয়ে দিতে দেয়নি, অলৌকিকের সঙ্গে বিয়ে দিয়েছে। শোনো, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো। আর জানি গুনগুনকে তোমরাই লুকিয়ে রেখেছো, আর আমি জানি ওকে আমি ঠিক খুঁজে বার করবোই করবো। একটা ধুমধুমার লেগে গেছে। তবে রে, দাও তো একটা কাটারি। আচ্ছা, চল একদম চল। আয় করিস বস। বস। কিছুর মধ্যে কিছু নেই, দাও তো একটা কাটারি। এখন গেলে বৃষ্টি সব জেনে যাবে না। ওরে পাগলি, শোন শোন শোন। ও দেখো, বিয়ের পিড়িতে একবার যদি বসিস তাহলে কিন্তু বরকে একেবারে আঁচলে বেঁধে ফেলতে পারবি। হ্যাঁ, ঠিক বলেছে বৌদি, এখন গেলেই তো পালাবে। এতক্ষণে টনক নড়েছে। গুনগুলো বিয়ে করবে? মারো মারো, যত ইচ্ছা মারো। থাকবো না, থাকবো না, থাকবো না। পুণ্য পুণ্য, শান্ত শান্ত শান্ত। হনিমুন থেকে ফিরে এসে এত মাথা গরম করে না। শোন বাবা, এখান থেকে পালাবি কোথায়? তুই যা বলবি তাই হবে। আরে বাবা, আমি তোর মেদু যাটা বলছি, এই বাড়িতে তোর সঙ্গে গুনগুনের বিয়ে দেব। সোনার মতো জুতো পেটা করছে। চলে গেছে, চলে গেছে। বাবা, শোনো বড় যে, তুমি ওই যেটু বলো, তোমরা আগেরবার আমাকে কি সব খাইয়ে ওই নেত্রকালীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলে। নেড়ার বেলতলা যাবে না। তুইও নাড়ানো, সেটা বেলতলা নয়, এটা তালতলা, এটা কারগিল, বুঝতে পারছিস না? বিয়ে সমস্ত আয়োজন করা হয়েছে। আরে বাবা, ওটা তো শুধু প্রতিবেশীকে জানানো হয়েছে যে এখানে শুটিং হবে, আসলে তো তা নয়। তোর সঙ্গে গুনগুনের বিয়ে হবে। তাই তো। আরে নেত্রকালী, নেত্রকালী, কথায় কথায় নেত্রকালী, নেত্রকালী, নেত্রকালীকে কোথায় দেখছি? তো ভূত নাকি নেত্রকালী? ওরে বেটা, এই বেশে কি থাকবি পাগল? সংসে যে গুনগুনের সামনে হাজির হবি, গুনগুন সাজছে, তুই বরবেশে সেজে আয়, এটা কর। ওরে বেটা, লগ্ন দোষটা হবে তো। হ্যাঁ বাবা, আমি বিষ্ণু ঠাকুরপোকে নিয়ে যাচ্ছি। চলো ঠাকুরপো, তোমাকে যে আর কতবার সাজতে হবে। চলো চলো চলো, যাই যেটা। দাদা, বড়া বিষ্ণুচরো, তুই যদি যাস ডালে ডালে, আমরা যাব পাতায় পাতায়। আর তুই যদি যাস পাতায় পাতায়, আমরা যাব শিরায় শিরায়। অতটুকু পুচকে ছেলে সে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে? চলে যাবে? তবে পাগল হয়েছে। তুই বেটা, আমরা জ্যাঠা। জ্যাঠা, ওই অলৌকিকই তোকে বিয়ে করতে হবে। করতে হবে। এটার নাম কারগিল। যুদ্ধ না করে কিছুই সম্ভব নয়। যদি হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম। বাবা, কি একটু হরিমুনে গেলাম, তার মধ্যে এত সব কাণ্ড। সত্যি আজ বিষ্ণুলক্ষ্মীর মেয়ে। বুড়োটা গেল কোথায়? বুড়ো, বুড়ো, শোন শোন, কোনো কথা শুনবো না। ছি 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 ছি, তোমার এতখানি অধঃপতন হয়েছে। হ্যাঁ, ছি ছি ছি, আমি বুঝতে পারছি যে একটা বদখদ একটা নায়িকা, ওই ছুরিটা, তার সঙ্গে তুমি বিষ্ণুর বিয়ে দেবে? হ্যাঁ, আমি মাথা ঝিমঝিম করছে আমার। আমি লক্ষ্মী কোথায়? লোকে ওকে নিয়ে আমি চলে যাবো। আমার কথাটা শোন না। কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। তুমি হচ্ছে যত নষ্টের মূল, তুমি হচ্ছে যত নষ্টের মূল। ওই চুল কালো করে যখন ললিপপ চাটতে শুরু করেছো, তখনই বুঝতে পারছি তুমি জাহান নামে গেছো, জাহান নামে গেছো। পুণ্য কিসের পুণ্য? কাদের পুণ্য? পুণ্য পুণ্য বলে কিছু নেই না। লক্ষ্মী এ বাড়ির বউ, ব্যাস। এ ব্যাপারে নড়চড় হবে না। আমি জানিয়ে দিয়ে আসছি ওদের, জানিয়ে দিয়ে আসছি, আমি জানি।
আরে আজ বিষ্টু লক্ষ্মীর বিয়ে গো। বিষ্টু লক্ষ্মীর বিয়ে? হ্যাঁ, এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটলো? আমি তো বুঝতে পারছি না, আমাকে তো কেউ কিছু বলেনি। শুনো না, আজ থেকে আমাদের অলক্ষ্মী তার স্বামীকে আঁচলের গোড়া বেঁধে রাখবে। তাই বলেছি? বাড়ির লোকগুলো হঠাৎ পাল্টে গেল কি করে? দাদাকে যা তা বললাম। সুন্দর লাগছে। দাদা কি হয়েছে? এই শোনো, তোমার গালটা দিল। গালে কি হবে? গালার চুমু খবরটা কি? এই কথা তো আমাকে আগে বলে যে বৃষ্টির সঙ্গে লোককে বিয়ে হবে, এটা কথা বলেনি আমাকে। এটা তোকে কে জানালো? আমাকে জানালো। আর কে জানালো তা নিয়ে কি হবে? আসলে কাজটা যে হয়েছে সেটাই তো বড় কথা। উফ, মানে এতদিনকার বাসনা পূর্ণ হলো, আমার আর মনে কোনো খেদ নেই। এইবার সংসার সুখের হবে। জয় মা, জয় মা, জয় মা। তুই বলো। মা, মাগো তুলে নে মা। কেন তুমি নিজে উঠতে পারো না? দুলা মুখটা দেখতে পাচ্ছি না, কেমন সোজা না, এই বয়সে না নতুন বইয়ের মুখ দেখা যায় না, ওটা গোপালুরের আমলে হতো। বলছি যে আরু বাড়ি গিয়ে না ইয়ের মুখটা একটু সাজিয়ে নিয়ে ইয়ের মতো দেখুন, মানে ইদার মুখটা সাজিয়ে নতুন বইয়ের মতো দেখুন। আমরা যাই। নিশ্চয়ই কোনো বড় সড়ো গড়বড় আছে। বোর মুখটা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। এই তো ভাই, এই তো ভাই, না দুটো ললিপপ। এবার তো কার সাথে কার বিয়ে হচ্ছে? তুমি এটাও জানো না? আমি জানি না বলে তুমি জিজ্ঞেস করছি তো, বলো না। তুমিও জানো না, আমিও জানি। দেখেছ কারো দেখলে দুটো ললিপপ নিয়ে চলে গেল বাঁদর একটা। কার্গিলের বাদুর। মা, তোমরা সবাই গুনগুনকে মেনে নিলে? আমি তো বুঝতেই পারছি না যে সবাই এবার কি করে পাল্টে গেল। মা বলিস কি বিষ্টু, তুই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তোর মায়ের তো চোখের জল থামেইনি। শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। সারা দিন শুধু বিষ্টু বিষ্টু, আমার ছেলেটা কোথায় গেল এই বলে যাচ্ছে। থামো তো বর্দি, এসবের কোনো মূল্য আছে ওর কাছে? ও কি বুঝবে এসবের? এতগুলো দিন গেল, একবারও মায়ের কথা ভেবেছে ও? আহা, থাক না আজকের দিনে ওসব কথা। জানিস বিষ্টু, আমরা সবাই মিলে না এই বুদ্ধিটা খাটিয়েছিলাম। আমরা তো বললাম আমাদের কাছে কে বড়, আমাদের বাড়ির ছেলে নাকি ওই বউ? অবশ্য দাদুর এতে মত নেই, সেই জন্যই তো আমরা কাউকে জানাইনি। আর ও মা, তোকে ফিরিয়ে আনার জন্যই তো এই বিয়েটার ব্যবস্থা করা হয়েছে রে ভাই। আর তাছাড়া তো ওই অলক্ষের বুদ্ধিতেই। গাধা তো নয়, নাম হওয়া উচিত ছিল গাধা। কি আজকের দিনে অলক্ষণের নামটা না নিলেই নয়? জানিস না ওই অলক্ষের জন্যই আমাদের বিষ্টুটা একদিন পালিয়েছিল। হ্যাঁ, আজকে যে বাড়িতে আসছে সে তো ঘরের লক্ষ্মী। ছোট কাকু, ওই দেখো নতুন কাকি আসছে। আমি ভাবিনি সবকিছু এত সহজে মিটে যাবে। জয় বাবা পাঁচু গোপাল। एक चुटकी सिंदूर की
कीमत। तुम क्या जानो बिष्टू बाबू? রকি, লক্ষ্মী। সংসার সুখের হয় রমণী